আজকে আমি আমার ক্লাস 5 এর যেসব ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে পৃষ্ঠা নম্বর 137 তোমাদের বইয়ের যে সরলগুলো আছে সেই সরলগুলো কিভাবে করতে হয় সেটাই আমি আজকের ক্লাসে আলোচনা করব এবং তোমাদের শেখাবো। তো চলো আমরা আজকের পৃষ্ঠা নম্বর 137, যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি, সেই পৃষ্ঠা নম্বরের যে একের দাগে সরলটা আছে সেটা তোমরা দেখে নাও কিভাবে তোমরা করবে। তো দেখো, একের দাগে সরলটা আমি বোর্ডে তোমাদের তুলে দিয়েছি। দেখো কি আছে, 8 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট, 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট, 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 2। তো তোমরা সরল করার সময় প্রথমেই জানো যে প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপর প্রথম বন্ধনীর কাজ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে, এবং বন্ধনীর কাজ করে নেওয়ার পর আমাদের যেগুলো বাকি থাকবে সেগুলো করতে হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে বদমাশের একটা নিয়ম আছে, সেই বদমাশের নিয়ম অনুযায়ী ঠিক আছে আমাদের এই কাজগুলো কিন্তু করতে হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজটা আমরা করব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে দেখো, 2 বিয়োগ 1, তার মানে আমরা বাকি যা যা আছে সবগুলো তুলে দেব। তাহলে 8 বিয়োগ 5 বিয়োগ 3 বিয়োগ, এবারে প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে, 2 বিয়োগ 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, তাই তো। তাহলে প্রথম বন্ধনী উঠে গেল, পড়ে আছে দ্বিতীয়, তৃতীয় বিয়োগ 2, বোঝা গেল। এরপরে আমরা আবার করব। এবারে আমরা কোন বন্ধনীর কাজ করব, তৃতীয় আর দ্বিতীয় আছে মানে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে যা আছে বাকিগুলো লিখে দেব, 8 বিয়োগ 5 বিয়োগ 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, তাহলে দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, পড়ে আছে তৃতীয় বন্ধনী বিয়োগ 2। এবারে আমরা কার কাজ করব, এবারে অবশ্যই আমরা তৃতীয় বন্ধনী আছে তার কাজটা করে নেব। তাহলে 8 বিয়োগ, দেখো 5 বিয়োগ 2, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3 বিয়োগ 2, ঠিক আছে। এবার আমরা সাধারণভাবে বিয়োগ করব, প্রথমে এই দুটো করব। 8 থেকে 3 বিয়োগ করলে কত হয় 5, পড়ে আছে কে বিয়োগ 2, তো 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, তাহলে এই হলো আমাদের আনসার। তাহলে তোমরা লিখে দেবে অতএব সরল ফল সমান 3। তো এই হয়ে গেল তোমাদের এক দাগের অঙ্ক। আশা করি তোমরা এক দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আমি চলে যাব পরবর্তী তোমাদের 2 দাগের অঙ্কে। তো তোমরা এক দাগের অঙ্কটা দেখে নাও, এরপরে আমি 2 দাগের অঙ্কটা তোমাদের শিখিয়ে দেবো কিভাবে তোমাদের করতে হবে। এবারে আমি তোমাদের শেখাবো 2 দাগের সরলটা কিভাবে করতে হয়। দেখো, তোমরা এতক্ষণে বুঝে গেছো যে প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে হয়, দ্বিতীয় বন্ধনীর কাজ দ্বিতীয়, আর তৃতীয় বন্ধনীর কাজ তৃতীয়, মানে প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে দেখো প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে, 4 বিয়োগ 1, তাহলে এটার কাজটা আমরা প্রথমে করব। তাহলে আমরা যে বন্ধনীগুলো আছে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এবারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে কে আছে দেখো, 4 বিয়োগ 1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3। এই জায়গাটাকে তোমরা খেয়াল করবে, অনেকেই তোমরা গুলিয়ে ফেলো। এইখানে দেখো সরি, তো প্রথম বন্ধনীর কাজ কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই 12-র আগে কিন্তু কোনো চিহ্ন নেই। যখন কোনো চিহ্ন থাকে না মানে বন্ধনীর পরে যদি কোনো চিহ্ন না থাকে তোমাদের কিন্তু ধরে নিতে হয় গুণ চিহ্ন। কোন চিহ্ন ধরে নেবে, গুণ চিহ্ন। তাহলে এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে আমরা কি ধরে নেব, গুণ চিহ্ন। তাহলে গুণ চিহ্ন বসালাম। এবারে পড়ে আছে কি 12 যোগ 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, ভাজিতক কি হচ্ছে 7, থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 3। এবার আমাদের কার কাজ করতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা এই গুণের কাজটা করে নেব, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দেব, 3 12 কত, 3 12 হয় 36, পড়ে আছে কি যোগ 6, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আছে তাই সেকেন্ড ব্র্যাকেট এখানে তুলছি না, দিলাম ভাজিতক কি পড়ে আছে দেখো 7, থার্ড ব্র্যাকেট, তারপরে পড়ে আছে ভাগ 3।
বোঝা গেল? এরপরে আমরা কার কাজ করব? দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু এখনো আমাদের শেষ হয়নি, তার মানে এই কাজটাই করতে হবে। তো থার্ড ব্র্যাকেট দেব। এবারে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে দেখো, 36 যোগ 6, 36 আর 6 যোগ করলে কত হয়? 42। এবারে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, পড়ে আছে ভাগ 7, তৃতীয় বন্ধনী আছে ভাগ 3। এবারে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। দেখো 42কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 6 42 হয়। আর পড়ে আছে, তাহলে তৃতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, পড়ে আছে ভাগ 3। এবারে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 6। তাহলে এই হলো আমাদের কিন্তু উত্তরটা শেষ। তো তোমরা লিখে দেবে অতএব সরল ফল সমান 2। তো এই হলো তোমাদের 2 দাগের অঙ্কটা শেষ। তো আশা করি তোমরা 2 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। দেখে নাও, এরপরে তোমাদের আমি বলবো যে কিভাবে 3 দাগের অঙ্কটা করতে হয়। ঠিক আছে? তো দেখো, তো এবারে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা 3 দাগের সরলটা করবে। তো 3 দাগের সরলটা আমি বোর্ডে তুলে দিয়েছি, তোমরা প্রত্যেকে 3 দাগের সরলটা দেখে নাও কিভাবে তোমরা করবে। দেখো 3 দাগের সরল আছে, আমরা প্রথমেই জানি সরলে কিন্তু ব্র্যাকেটের কাজ করতে হয়। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে আমরা এগুলো কিছু দেখবো না, প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে যা যা আছে সেই কাজটা আগে করে নেব। তাহলে এই পর্যন্ত আমরা তুলে দেব যা আছে তাই। 6 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 3 ভাগ। এইবারে প্রথম বন্ধনী দিলাম। এইবারে তোমরা খেয়াল করবে প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে? 1 যোগ 4 ভাগ 2। এখানে অনেকে ভুল করে থাকো, প্রথমে তোমরা এই যোগের কাজটা, এই কাজটা কিন্তু করে নাও, কিন্তু এটা নয়। কারণ প্রথমে কিন্তু ভাগের কাজ করতে হয় সরলে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কিন্তু এই 4 আর 1 যোগ করব না, প্রথমে কি করব? এই ভাগের কাজটুকু করব। অর্থাৎ 1 যেমন আছে বসে থাকবে, যোগ চিহ্ন আমরা দেব, দিয়ে আমরা 4কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2 এ 4 হয়, তাই তো? তাহলে দেখো কিন্তু এখনো প্রথম বন্ধনী উঠলো না, কারণ 1 আছে আর এই 4কে 2 দিয়ে ভাগ করে 2। তাহলে প্রথম বন্ধনী বসে গেল, দ্বিতীয় ব্র্যাকেট হলো, তৃতীয় ব্র্যাকেটও হলো। এবারে আমরা এই প্রথম বন্ধনীর মধ্যে কাজটুকু করে নেব, তারপরে বাকি কাজ করব। তাহলে যা আছে লিখবো 6 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 3 ভাগ। এবারে দেখো তোমরা প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে? 1 যোগ 2, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে প্রথম বন্ধনী উঠে গেল, পড়ে আছে সেকেন্ড আর থার্ড। এবার আমরা কার কাজ করব? অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে আমরা এইটুকু যা আছে তাই আমরা লিখে দেব। তাহলে আমরা লিখব 6 ভাগ 1 যোগ 4 ভাগ, দ্বিতীয় বন্ধনী দেব। দ্বিতীয় বন্ধনীর ক্ষেত্রেও একই, দেখতেই পাচ্ছ 1 যোগ 3 ভাগ 3। তার মানে যোগের কাজ হয় না, প্রথমেই কার কাজ করতে হয়? ভাগের কাজ। তাহলে তোমরা একটা বসাবে যেমন আছে, 3কে 3 দিয়ে ভাগ করবে। দেখো 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 একে হয় 3, তাই তো? এবারে সেকেন্ড ব্র্যাকেট এখনো উঠলো না, বসে গেল, থার্ড ব্র্যাকেট রয়ে গেল। এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু করতে হবে। 6 ভাগ যা আছে বসিয়ে দেবো। এখন থার্ড ব্র্যাকেটের কোনো কাজ আমরা করতে পারবো না যতক্ষণ না সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হবে। তাহলে 1 যোগ 4 ভাগ। এবারে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি দেখতে পাচ্ছ? 1 যোগ 1। তো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 2। এবারে সেকেন্ড ব্র্যাকেট এখানে উঠে গেল, থার্ড ব্র্যাকেট, তাই তো? এবার আমরা কি করব? থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটেও একই, দেখো যোগ আর ভাগ। তাহলে কার কাজ করবে তোমরা? যোগের ভাগের কাজটা করবে। তাহলে 6 ভাগ থার্ড ব্র্যাকেট দেবে, 1 যোগ বসিয়ে দেবে। এবারে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2 এ হয় 4। থার্ড ব্র্যাকেট উঠলো না কারণ 1 এখনো আছে। তো এবারে আমরা 6 বসাবো ভাগ। এবারে থার্ড ব্র্যাকেটের কাজ করব, 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এবারে 6 থেকে 3 ভাগ করলে কত হয়? 3 2 এ হয় 6। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 2 এ 6। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে আমরা লিখব, এখানে পাশে লিখে দিচ্ছি সরল ফল সমান 2। তো এই হলো তোমাদের 3 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আর একটা ব্যাপার যে তোমাদের এই ক্লাসগুলো যারা দেখছো, ক্লাস 5-এর যারা আমার ছাত্রছাত্রী যারা রেগুলার এই ক্লাস দেখছো, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি অনেকের কমেন্ট পাচ্ছি না। তোমরা যারা দেখছো কেমন লাগছে ক্লাস তোমরা জানিও। যদি তোমাদের কোনো রেফারেন্স বই করাতে তোমাদের মনে হয় যে স্যার রেফারেন্স বই করান আমাদের, সেটাও তোমরা আমাকে বলতে পারো। আমি অবশ্যই রেফারেন্স বই কিন্তু তোমাদের করাবো। তো অবশ্যই করে তোমরা যারা দেখবে কেমন লাগছে ক্লাস তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো আমরা পরের অঙ্কটা অর্থাৎ 4 দাগে যে অঙ্কটা আছে তোমরা কিভাবে করবে সেটা তোমরা দেখে নাও। তো এবারে তোমরা দেখে নাও 4 দাগের অঙ্কটা তোমরা কিভাবে করবে। দেখো 4 দাগের অঙ্কতে দেওয়া রয়েছে 7 ভাজিতক তৃতীয় বন্ধনী মানে থার্ড ব্র্যাকেট 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট 8 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 3 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথমে তোমরা প্রথম বন্ধনীর কাজ করবে, তার মানে বাকি 8 পর্যন্ত যা আছে টুকে যাবে। তো চলো শুরু করি। 7 ভাগ 3 যোগ 8 বিয়োগ। এবারে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, যোগ এবং বিয়োগের কাজ। তো প্রথম বন্ধনীর মধ্যে যদি যোগ আর বিয়োগের কাজ থাকে তোমরা যোগের কাজটা করে নেবে প্রথমে। তো 3 যোগ 2 করলে কত হয় 5, বিয়োগ পড়ে আছে 1। তাহলে প্রথম বন্ধনীর কাজ এখানে তোমরা ডিরেক্টলি পুরোটা একসাথে করতে যেও না, একটা লাইন বেশি তোমরা করো, তাহলে তোমাদের অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তাহলে আমি প্রথমে যোগ করে নিলাম, বিয়োগ 1 বসিয়ে দিলাম, এখনো কাজ হলো না। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা আবার প্রথম বন্ধনী আছে যেহেতু তার কাজটা করে নেব। তাহলে যা আছে লিখবো 7 ভাগ 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট 8 বিয়োগ 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4। হয়ে গেল প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় তৃতীয়। এরপর কি করব আমরা, দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তো 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 বিয়োগ, এবার 8 থেকে 4 বিয়োগ করলে কত হয় দেখো, 8 থেকে 4 বিয়োগ করলে তো 4ই হয়। তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বসে গেল। তাহলে 7 ভাগ 4 আর 3 যোগ করলে কত হয় 7। তাহলে 7 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 1। তাহলে এই হলো কিন্তু তোমাদের অঙ্কটা এখানে শেষ। তাহলে এক উত্তর। অতএব দিয়ে লিখবো সরল ফল সমান 1। তো এই হলো তোমাদের অঙ্কটা শেষ 4 দাগের। এরপরে আমি করব তোমাদের দেখাবো আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক। তোমরা সেটা দেখে নাও। আর অবশ্যই তোমরা এই ক্লাসগুলো তোমরা দেখার পর তোমরা অবশ্যই জানিও যে ক্লাস তোমাদের কমেন্ট কেমন লাগছে। তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের প্রবলেম কি, তোমাদের ক্লাস কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তো চলো আজকের ক্লাসের একদম তোমরা শেষ অঙ্কটা দেখে নাও, ঠিক আছে? তো দেখো আজকের ক্লাসের একদম শেষ অঙ্ক 5 দাগের অঙ্ক কি আছে, 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ প্রথম বন্ধনী 6 যোগ 4 বিয়োগ 7 ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, আর কিছু দেখবো না, যা আছে টুকে দেব। 210 বিয়োগ 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 7 বিয়োগ। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি দেখতে পাচ্ছি, যোগ আর বিয়োগ। তার মানে আমরা কার কাজ আগে করব, যোগের কাজটা প্রথমে করতে হবে। 6 আর 4 যোগ করলে হয় 10, বিয়োগ পড়ে আছে 7। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেট উঠলো না, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ক্লোজ থার্ড ক্লোজ, সরি। এবারে আমরা কি করব, আবারও প্রথম বন্ধনীর কাজ করব। তো যা আছে লিখে যাব 210 বিয়োগ 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ। এবারে তোমরা দেখো 10 থেকে 7 বিয়োগ করলে কত হয় 3, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড থার্ড পড়ে আছে। এবারে আমরা কার কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে যা আছে লিখবো 210 বিয়োগ 8 ভাগ 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় 4, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা এবারে কার কাজ করব, তৃতীয় বন্ধনী। তাহলে 210 বিয়োগ 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 2 হয় 8, 210 থেকে তোমরা 2 বিয়োগ করলে কত পাবে 208, তাই তো? তাহলে এই হলো তোমাদের উত্তর, মানে আনসার আমাদের শেষ। তাহলে আমরা অতএব দিয়ে লিখবো সরল ফল
208। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো বা পারবে। আর অবশ্যই আজকের ক্লাস শেষ করার আগে তোমাদেরকে একটাই কথা বলার, যে ক্লাস কেমন লাগছে তোমরা যত বেশি বেশি কমেন্ট করবে তত আমি বেশি ইন্সপিরেশন পাবো, তোমাদের আরো আরো ভালো ভালো ক্লাস আমি নিয়ে আসতে পারবো তোমাদের সবার জন্য, যাতে তোমাদের হেল্পফুল হয় বা হেল্প হয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে অবশ্যই পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।